ক্রিকেটটা একটা সার্কাস হয়ে উঠছে। দেশের ক্রিকেট, দেশের বাইরের ক্রিকেটও। এই যে বিসিবি নির্বাচন নিয়ে যেই সার্কাসটা চলছে, সেই দিকে চোখ রাখতে রাখতে আরেক সার্কাস আবার মিস করা যাবে না। এশিয়া কাপের ট্রফি নিয়ে সার্কাস। সত্যি সত্যি এশিয়া কাপের ট্রফিটা এখন কোথায়? ভারত সেই ট্রফিটা জিতেছে, কিন্তু নিজেদের অধিকারে তা আনতে পারছে না কিছুতেই। এমনকি দেন দরবার করে মিটিং টিটিং করেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ভারত তাদের অধিকারে নেবেটা কি? ওই ট্রফিটা এই মুহূর্তে কোথায় আছে সেটাই তারা ট্রেস করে বের করতে পারছে না। এই ট্রফির কাহিনী শেষ হবে কবে? আদৌ কি আসলে শেষ হবে নাকি? এবার ওই এশিয়া কাপের ফাইনালে ভারত ট্রফি জিতেছে, শিরোপা জিতেছে, পাকিস্তানকে হারিয়েছে। তারপরে ট্রফি নেওয়ার জন্য তাদের যে রিফিউজাল, সেটা আমরা দেখেছি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান 1 ঘন্টার পরে শুরু হয়েছে, কিন্তু ট্রফিটা আর তখন ওই জায়গাটাতে ছিল না। ভারতের ক্রিকেটাররা ইন্ডিভিজুয়াল প্রাইজ নিয়েছেন, কিন্তু যেহেতু এই এশিয়া কাপের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল, সেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান, তার চেয়ে বড় পরিচয় সম্ভবত ভারতের কাছে, তাদের টিমের কাছে, ভারতীয় বোর্ডের কাছে এবং অবভিয়াসলি ভারত দেশের কাছে, যে ওই মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। ভারত পাকিস্তান যেহেতু গত কিছুদিন আগে আমরা ওই পেহেলগাম হামলা, তার পরিপ্রেক্ষিতে এই দুইটা দেশ যে যুদ্ধে জড়িয়ে পড়েছিল সেটা আমরা জানি, ফলে সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে ট্রফি নিতে ভারত অস্বীকৃতি জানিয়েছে। মহসিন নাকভিও একেবারে তার জায়গাতে একরোখা। ট্রফি যদি দেন তাহলে তিনিই দেবেন, অন্য কারো হাত থেকে ভারত এই ট্রফিটা নিতে পারবে না। তখন এটা অভিযোগ করা হয়েছিল, ভারতীয় গণমাধ্যমে লেখা হয়েছিল যে ট্রফিটা নিয়ে মহসিন নাকভি তার হোটেলে চলে গেছেন। আমি তখন বলেছিলাম যে না, এইটা আবার একটু বাড়াবাড়ি, এইটা আবার ট্রফি নিয়ে হোটেলে যাবেন কেন? কেননা এসিসির তো হেডকোয়ার্টারই রয়েছে সেই দুবাইতেই, সো তার হোটেলে চলে যাওয়ার দরকারটা কি? কিন্তু ভাই আমি ভুল বলেছিলাম। এসিসির হেডকোয়ার্টারে তো এই এশিয়া কাপের ট্রফিটা নেই, ওটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারত তো সেই জিনিসটা খুঁজে পাচ্ছে না। আজকে ওইখানটাতে একটা মিটিং হয়েছে এসিসির, যেইখানটাতে ওই আলোচ্য সূচির মধ্যে এই ট্রফিটা কিভাবে ভারতের কাছে যাবে সেইটা ছিল একটা আলোচনার বিষয়বস্তু। ভারত থেকে এখানে প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন, অনলাইনে সেই সভাটাতে যোগ দিয়েছিলেন, কিন্তু সেই সভার মাঝপথে তারা বয়কট করে চলে যান। কেন? কেননা এর আগে তারা জানিয়েছেন যে এর আগে তারা এসিসির কাছে লিখিত দিয়েছে যে এই ট্রফি যেন ভারতীয় ক্রিকেট দলকে ফেরত দেওয়া হয়। এই ট্রফি যেন ভারতীয় ক্রিকেট দলকে ফেরত তো না, যেন দেয়া হয়, যেন ট্রফিটা ফেরত দেয়া হয় এসিসি হেডকোয়ার্টার দুবাইতে, সেইখান থেকে তারা যেন ট্রফিটা কালেক্ট করতে পারে। তার মানে এসিসি যে হেডকোয়ার্টার দুবাই, সেখানে ট্রফিটা নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে লিখিত অফিসিয়ালি সেটা জানানো হচ্ছে ট্রফিটা যেন এসিসির হেডকোয়ার্টারে রাখা হয়, সেইখান থেকে তারা যেন কালেক্ট করে নিতে পারে। তার মানে তো সেই জায়গায় ট্রফিটা নেই। ট্রফিটা তাহলে কোথায়? মহসিন নাকভি কি সত্যি সত্যি ট্রফিটা নিয়ে তার হোটেল রুমে চলে গেছেন নাকি? মহসিন নাকভি কি সত্যি সত্যি ট্রফিটা নিয়ে পাকিস্তানে চলে গেলেন নাকি? মানে পাকিস্তানে তার ফাইনালটাতে হেরেছে তার দেশ, সেই হেরে যাওয়ার সান্ত্বনা সূচক হিসাবে এই ট্রফিটা নিয়ে কি আসলে চলে গেছেন কেন? ওই প্রশ্নটা কিন্তু ক্রমশ এটা আর মানে কমেডির পর্যায়ে না, মানে একটা সিরিয়াস কোয়েশ্চেনে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে যে এশিয়া কাপের ট্রফিটা এখন এই মুহূর্তে কোথায় রয়েছে, কোন জায়গাটাতে রয়েছে। যখন ভারত ওইটা লিখিত দিয়েছে এবং তারা ওইটারও কোনো সন্তোষজনক জবাব পায়নি, যেই বোর্ডগুলো আলোচনা করেছে সেইখান থেকেও কোনো সমাধান বেরিয়ে আসেনি ট্রফিটা ভারতের কাছে কিভাবে দিতে হবে, মহসিন নাকভি তার অবস্থানে ক্লিয়ার, এবং কতটা ক্লিয়ার সেই সবার পরে তিনি তার ওই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি একটা পোস্ট করে জানিয়েছেন যে বিজয়ী দল, এশিয়া কাপের বিজয়ী দল ভারতকে ট্রফি দেওয়ার জন্য তিনি সেদিনও প্রস্তুত ছিলেন, এখনো তিনি প্রস্তুত আছেন। ভারত যদি এই ট্রফিটা সত্যি সত্যি চায় তাহলে তার কাছ থেকে এসে সেইটা এসিসির এই হেডকোয়ার্টার থেকে কালেক্ট করে নিতে হবে, অর্থাৎ নিলে ট্রফিটা তার কাছ থেকে নিতে হবে, নইলে এই ট্রফি তিনি দিবেন না। এখন এটা তো আর কোথাও লিখিত নাই যে ট্রফিটা এসিসি প্রেসিডেন্টের হাত থেকেই নিতে হয়। এটা একটা নর্ম, হ্যাঁ ঠিক আছে, আমরা এটা বিভিন্ন সময় দেখেছি যে অন্যান্য টুর্নামেন্টের ক্ষেত্রে, ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে আইসিসি প্রেসিডেন্ট এটা করেন, বা ফুটবল ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে ফিফা প্রেসিডেন্ট, ইউরোর ক্ষেত্রে ওইটা হচ্ছে গিয়ে উয়েফার প্রেসিডেন্ট। এটা একটা নর্ম।
এখন এসিসি প্রেসিডেন্টের হাত থেকে ট্রফিটা নিবে না, ভারত এইটা নিয়ে যে জটিলতার জায়গাটা তৈরি হলো, এবং সেই জটিলতার জায়গাটা এমন কাদা ছোড়াছুড়ির পর্যায়ে চলে গেছে যে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলছেন যে আমরা তো দেখলাম ওরা ট্রফিটা নিয়ে ভেগে চলে গেল, আমি এত বছর ধরে ক্রিকেট খেলছি কোনোদিন এই ঘটনা দেখিনি যে চ্যাম্পিয়ন দলকে ট্রফি বঞ্চিত করা হয়, এবং এটা আমরা এত কষ্ট করে এই ট্রফিটা অর্জন করে নিয়েছি, কিন্তু সেই ট্রফিটা আমাদেরকে দেয়া হলো না। ভারত নিজেরা সেই ট্রফিটা নিতে রিফিউজ করেছে। তারা ট্রফি এবং উইনার্স মেডেল বলে সেটা তারা নিতে রিফিউজ করেনি, তারা রিফিউজ করেছে যে মহসিন নাকবির হাত থেকে তারা নিবে না। এবং তারপর থেকে এই যে 3 দিন হয়ে গেল, মোটামুটি এশিয়া কাপ শেষ হয়েছে, 3-4 দিন তো হয়ে যাচ্ছে, এবং এর মধ্যে ধরে তারা নানান রকম তৎপরতা চালিয়েও ট্রফি এবং উইনার্স মেডেল উদ্ধার কিছুতেই করতে পারছে না, পারছে না, সেগুলো এখন আর দেখতেও পাচ্ছে না। এটা যে আসলে ঠিক কোথায় আছে এইটা এখন গোয়েন্দা লাগানোর একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। মানে ভারত তাদের গোয়েন্দা, ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা রাষ্ট্রীয় সংস্থা থেকেও এমন হতে পারে যে গোয়েন্দা লাগে এখন খুঁজে বের করতে হবে এশিয়া কাপের ট্রফি কোথায় আছে, এশিয়া কাপের উইনার্স মেডেলগুলো কোথায় আছে। কেননা ভারত লিখিতভাবে এইটা জানিয়েছে এসিসি কে, যেন ওই ট্রফি এবং উইনার্স মেডেল এসিসির যে সদর দপ্তর রয়েছে, তাদের হেডকোয়ার্টার রয়েছে দুবাইতে, সেখানে রাখা হয়, সেইখান থেকে তারা কালেক্ট করে নিতে চায়। কিন্তু মহসিন নাকবি তার অবস্থানে অটল, তার অবস্থানে অনর, তার গোয়ার্তুমিতে তিনি ওই জায়গাটাতেই আছেন যে ট্রফি এবং মেডেল তিনি ভারতকে দিতে রাজি আছেন, কিন্তু তার হাত থেকে নিতে হবে। ভারতে সেটা এমনি এমনি নিয়ে যেতে পারবে না। ফলে এই ট্রফি এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দল যে এশিয়া কাপ জিতেছে তাদের যে মেডেলগুলো প্রত্যেক ক্রিকেটার যে পাবেন, কোচিং স্টাফ যে পাবেন, সেই উইনার্স মেডেল এবং ট্রফিটা কোথায় আছে সেইটার জন্য তো এখন জেমস বন্ডের ছাড়া আমি আর কোনো, জেমস বন্ড কিংবা ধরেন ফেলুদা কিংবা ধরেন বোমকেশ বক্সি কিংবা ধরেন মাসুদ রানা, তাদেরকেই আসলে নিয়োগ করা ছাড়া আমি তো এই জায়গার আর কোনো উপায় দেখতে পাচ্ছি না ভারত সেই ট্রফিটা নিজেদের আয়ত্ত নেবার, কবজায় নেবার, অধিকারে নেবার। মহসিন নাকবি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিচয়টাই তার কাছে বোধহয় সবচেয়ে বড় হয়ে উঠছে, এবং তার ওই ইগোর জায়গাটা থেকে এমন একটা অবস্থানে তিনি আছেন যে ট্রফি যদি ভারতের নিতে হয় তাহলে তার হাত থেকে নিতে হবে, নইলে তিনি এই ট্রফি দিবেন না, এবং সেই দেয়ার আগ পর্যন্ত বোধহয় ট্রফিটা তিনি লুকিয়েই রাখবেন।